আজকে বানাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে তেঁতুলগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে রসুন কিছু থেতো করে রেখেছি এবং 5 ফোড়ন আস্তাটা চুলোতে টেলে পাটায় ফিনিশিং করে নিচ্ছি। এটা ভালোভাবে ফিনিশিং না হওয়া পর্যন্ত পাটায় পিষতে থাকবো। আর এখানে রাখা আছে খোসা ছাড়ানো সিদ্ধ করা তেঁতুলগুলো। 5 ফোড়নটা পুরোপুরি গুঁড়ো করা শেষ। এইবার চলুন আচার তৈরিতে কি কি লাগবে। এখানে রাখা আছে আস্তা কিছু গরম মশলা এবং তেজপাতা সহ। এখন আমি ফ্রাই প্যানটা চুলোতে বসিয়ে দিয়েছি। এইবার মিক্স করব রসুন থেতোটা। রসুন থেতোটা একটু ভালোভাবে নাড়তে থাকবো। এখন মিক্স করব সরিষার তেল। আপনারা নিশ্চয় জানেন আচার তৈরিতে সরিষার তেলের জুড়ি নেই, তাই আমি এখানে মিক্স করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, যেটা আমি কিছুদিন আগে গ্রাম থেকে নিয়ে এসেছি। এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালারের হচ্ছে। আমার কাছে আরও একটু এক্সট্রা সরিষার তেল ছিল, এটাও ঢেলে দিলাম। আচারে তেলের পরিমাণ যত বেশি হবে আচারের সুস্বাদুটা আরও বেড়ে যাবে। সুন্দর করে নাড়তে হবে যেন নিচে পুড়ে না ধরে। এবার আমি মিক্স করব আস্তা গরম মশলাটা, যেটা আমি একটু আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। না ধুয়ে দিলে ওর সাথে বালু লেগে থাকে, কারণ এগুলো তো রাস্তার পাশের দোকান থেকে কেনা, ধুলোবালি কত ময়লা আবর্জনা এটার উপরে পড়ে, তাই আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। স্মেলটা কিন্তু দারুণ দিচ্ছে এখান থেকে, আর কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি গরম মশলা আস্তাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আরও একটা ইনস্ট্রুমেন্টস মিক্সচার করলাম, যেটা হচ্ছে শুকনো মরিচ।